করিমপুর গ্রামে গরিব বাগার একটি পোষা হাঁস ছিল। হাঁসের ডিম হাতে বেশে তার সংসার চলত। সে মুরগিটাকে তার ঘরের সামনে বেড়ার মধ্যে রাখত। কিছু দূরে ছিল এক বিশাল জঙ্গল, আর সেই জঙ্গলেই একটা বাজে শিয়াল থাকত। সে অনেক চেষ্টা করেও ভেড়ার মধ্যে ঢুকতে পারত না। তাই সে বিশেষ মতলবে হাঁসের সাথে বেশ বন্ধুত্ব জমিয়েছিল। এক- একদিন সন্ধ্যার দিকে হাঁসটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শিয়াল এসে বলল, কিরে হাঁস বন্ধু, কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শিয়াল ভাই যে, এই সন্ধ্যার দিকে একটু হাতাহাতি করছি আর কি। তুমি এদিকে কি করছো? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে থাকি, কিন্তু আমার মনের মতো কোনো বন্ধু নেই। তাই তো তোমার সাথে গল্প বলবো বলে চলে আসি। আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে তুমি একটু বেশি প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এরকম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কতই না ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙতো। কি যে তুমি বন্দি হয়ে থাকো না। ধুর, কি যে বলো। মালিক আমায় বদ্ধ ভালো, আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার সানাদের বিক্রি করো? সে আবার তুমি গর্ব করে বলছো সেই বন্ধু। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমার মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো বন্ধু, তুমি একজন মা, তোমার সন্তানদেরকে বেচে দিচ্ছ, আবার বলছো কি বলেতে? কই, আমাদের জঙ্গলে তো এরকম হয় না। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহানন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেছে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে? দুঃখ দিলে বন্ধু, তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো, চলো আমার সঙ্গে জঙ্গলে। তারপর দেখবে জীবন কাকে বলে। এ শুনে হাঁস বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই শিয়াল হাঁসের ঘাড় মটকে ধরলো। একে 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 শিয়াল ভাই, এ তুমি কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা দেখিনি। পরের জন্মে কারোর মিষ্টি কথাতে বিশ্বাস করো না। একদিন এক শিয়াল পত্নী যাচ্ছিল স্নান সারতে। ওই পুকুর পাড়ে ছিল একটা কদম গাছ। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। সে শিয়াল পত্নীকে দেখে রাস্তায় দাঁড়িয়ে রইল। শিয়াল পত্নী কদম গাছের পাশ দিয়ে যাওয়ার সময় শাকচুন্নির গায়ে লাগে, আর যায় কোথায়? শাকচুন্নি তো তেলে বেগুনে আগুন। সে শিয়াল পত্নীকে পাজাকোলা করে কদম গাছে বন্দি করে রাখল। এরপর নিজে শিয়ালের পত্নী সেজে শিয়ালের বাড়িতে উপস্থিত হলো। শিয়ালের বাড়িতে ছিল বৃদ্ধ বাবা আর তার বউ। বউর সাথে বৃদ্ধার সবসময় ঝগড়া লেগে থাকতো। মেয়েটা চটপটে নয়, কিন্তু সেদিনের পর থেকে বৃদ্ধ খুবই খুশি। যেদিন থেকে শাকচুন্নি শিয়ালের বউয়ের ছদ্মবেশে এলো, তখন থেকে ঘটতে লাগলো আলাদা ঘটনা। এই ছদ্মবেশী বউটি ছিল খুব চটপটে, আর সেদিনের পর থেকে বৃদ্ধ অনেক খুশি। যাক, এতদিনে
বৌমার সুমতি হয়েছে। ওই যে গাছটাকে দেখছো, কাল লোক দেখে জ্বালানি কাঠ বানিয়ে নিতে হবে। এই বলে বৃদ্ধ ঘুমাতে গেলেন। বিকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন সে গাছ কেটে কাঠ কাটা হয়ে গেছে। এতগুলো গাছ কিভাবে কাটা হলো, এসব ভেবে বৃদ্ধা খুব অবাক হলো। এতগুলো গাছ কে কাটলো? কেন, আমি কেটেছি। একথা শুনে বৃদ্ধের সন্দেহ হতে লাগলো। এরপর একদিন তিনি ঘুমানোর ভান করছিলেন, আর সেই ছদ্মবেশী বউ রান্না করে কাজ করছিল। এরপর তিনি চুপি চুপি রান্নাঘরে গিয়ে যা দেখলেন, তাতে তার হুঁশ হারাবার কথা। তিনি দেখলেন বউটা একবার চুলার ভিতরে দিয়ে রান্না করছে। এটা দেখে বৃদ্ধার আর বুঝতে বাকি থাকলো না যে এ কোনো শেয়াল বউ না, এ শাকচুন্নি। এসব দেখে বৃদ্ধ শিয়ালটি এক মুহূর্ত দেরি করল না, সে সেখান থেকে সরে পড়ল। তারপর ছেলে যখন রাতে বাসায় ফিরল, তখন ছেলেকে বলল, ওজা থেকে ওই সর্বনাশীকে বিদায় করতে হবে, নইলে যে আমাদেরই সর্বনাশ হয়ে যাবে। ছেলে ওঝা দেখে নিয়ে এলো। ওঝা এসে শাকচুন্নির নাকের সামনে পোড়ামরিচ ধরতেই সে চিৎকার করে পালানোর চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে ওঝা শাকচুন্নির চুল ধরে বলল, বল কে তুই? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওঝা একটি ঝাড়ু দিয়ে মারতে লাগলো আর বিড়বিড় করে মন্ত্র বলতে শুরু করলো, বল কে তুই? শাকচুন্নি এ সময় হাঁপাতে হাঁপাতে বলল, আমি পুকুর পাড়ে কদম ঘাসে থাকি, আমি হলাম শাকচুন্নি। আর শিয়ালের বাড়িতে এলে কি করে? শিয়ালের বউকে সরিয়ে রেখেছি কদম গাছের ফাতলে। আমায় ছেড়ে দাও, আমি এক্ষুনি তাকে ছেড়ে দিচ্ছি। ওঝা শাকচুন্নিকে মারতে মারতে বলল, শুধু তাকে সারলে হবে না, কদম গাছ সেরে যেতে হবে। ওরে মা গো, ওরে বাবা গো, আমি এই গ্রামেই থাকবো না। তুই যে এখান থেকে যাবি, বুঝবো কিভাবে? যাওয়ার সময় ওই কদম গাছের একটা ডাল ভেঙে যাব। এরপর শিয়াল তার গ্রামবাসীদের নিয়ে তার বউকে উদ্ধার করলো। কয়েকদিন অনাহারে থাকায় সে কঙ্কালসার হয়ে গেছে। পরদিন সবাই ঘুম থেকে উঠে দেখতে পেল কদম গাছের একটি ঢাল ভাঙা। সবাই বুঝতে পারলো শাকচুন্নি এখান থেকে চলে গেছে। এরপর থেকে শিয়ালের বউ আর বৃদ্ধ সবাই সুখ শান্তিতে দিন কাটাতে লাগলো।